নমস্কার সবাইকে। আজ বৃহস্পতিবার আর আমি বানাচ্ছি মেয়ের জন্য জেলি টাইপ করে একটা চাটনি। দেখতে থাকো আমি এটা কীভাবে বানাই। তোমাদের মাঝে একটু শেয়ার করলাম যে আমি যেভাবে জেলি টাইপ করে একটা চাটনি বানাই মেয়ের জন্য। নিয়ে নিলাম আম। এখানে আমটি ছিল কাঁচা পাকনা গাছের দেশি আম। একটাখানি টমেটো নিলাম একটা। আর এখানে নিলাম হচ্ছে আমি আমুল বাদামটা। এখানে নিলাম হচ্ছে আমি কাজু বাদাম। বাস গ্যাসটা অন করে দিলাম, বসাই দিলাম আমি কড়াইয়া। আর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, আদা, তেজপাতা, মৌরি, মিঠা জিরা। আর দিয়ে দিলাম আমি মশলা ভালো করে লেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি আমি পোস্তটা। পোস্তটা যখন জটপট করে ফুটে গিয়েছে তারপরে দিয়ে দিলাম আমি আমটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে দিয়ে দেবো আমি টমেটো। বাস আমার লাটটা দিকে চলে কারেন্ট চলে আসার সঙ্গে সঙ্গে আমিও চলে আসলাম আর নাড়াচাড়া করতে। আর নাড়াচাড়া করতে আছি এখানে ঝকন্নকর করে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে উপর থেকে দিয়ে দেবো আমার টমেটো দেওয়ার পর ফিরে আরেকবার ঝাঁকানাকা করে লাড়বো। আর দিয়ে দিচ্ছি আমি লাল লবণটা। আর যে লবণটাকে ওই লবণটা ইউজ করতে পারো, কারণ আমি লাল লবণটা আমি ইউজ করলাম। আমার সচরিয়াটা একদম মনে ছিল না। আর লাস্টে আমি দিয়েছি শস্যটা। আর দিয়ে দিলাম এখানে আমি চিনি। এখানে আমি 2 বাটি চিনি ইউজ করতে আসি। আর যেরকম ধরনের মিষ্টিটা খাও এরকম ধরনের চিনিটা ইউজ করতে পারো। চিনি দেওয়ার পরে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করবো। আর এখানে কিছুতে আমি এখানে জলটা অ্যাড করবো না। আর দিয়ে দিচ্ছি এখানে কাজু আর কাঠবাদামটা। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে রাখবো পাক্কা 30 মিনিট। কিছুক্ষণ পরে উল্টে দেখবো 30 মিনিট ঢেকে রাখবো। এখানে আমি জল কিছুতে অ্যাড করিনি। গ্যাসে স্টিমটা একেবারে লো করে দিতে লাগে, কেননা যে আমি চিনি দিয়েছি চিনির আঁশটাতে চলে যায়, একটু তিতো ভাব এসে পড়বে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে ইমলিটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকটা। আর মেয়ে বলছিল ফুচকা খাবো, এই জন্যই এক্সট্রা কিছু ভিজানো আছে। কিছুক্ষণ পরে ঢাকনটা তুলে দেখতে আসি যে চাটনিটা কেমন হয়ে গেছে। আর বেশিক্ষণ রেখে দিলে তো নেচে দিয়ে জ্বলে যাবে। বাস আর বেশি টাইম লাগবে না, 10 মিনিট পরে নামিয়ে নেব। এদিকে আমি হাতা দিয়ে দেখতে আসি যে চিটচিট ভাবটা বেশ ভালোভাবে এসে পড়েছে। আর যে ট্যাপ ভাবটা আসে না, যখন গাঢ় হয়ে যায় তখন কমপ্লিট হয়ে গেল আমার জেলি চাটনিটা নামানোর উপযোগী। বাস নামিয়ে নিলাম, হয়ে গেল 30 মিনিট। 30 মিনিট পরে জাস্ট একটু ঠান্ডা হলো, দিয়ে দেবো মেয়েকে টিফিনে। আজকে টিফিনে মেয়ে খাবে পুরি সবজি আর চাটনি। আমি নামানোর পরেও দেখলাম খেয়ে 1 পিস বাদাম আর 1 পিস আম অনেক পরিমাণে ভালো লাগে। আর সেই পরিমাণে লোভনীয়, আর দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতে সে দুর্দান্ত। আমি জেলি চাটনিটা এইভাবে বানাই, তোমরা একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আমার কাছে ভালো লাগে, তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। টাটা।